আসসালামু আলাইকুম। নিজের ক্ল্যানকে ভালো পজিশনে নিয়ে যেতে তো সবাই চাই, এই জন্য দরকার ভালোভাবে ওয়ার অ্যাটাক দেয়া। আর আমাদের ক্লানে আপনারা যা যা আসতে চান, নিচে ডিসক্রিপশনে, ভিডিওর নিচে ডিসক্রিপশনে ক্লান ট্যাগ দেওয়া থাকবে, আপনারা আসতে চাইলে আসতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ওয়ারের প্রথম অ্যাটাক আয়মান বেস থেকে 8 নাম্বার থেকে 10 নাম্বার বেসের উপর অ্যাটাক চলে আসছে। অ্যাটাক প্রায় শেষের দিকে, ডিফেন্স সব ভেঙে গেছে, আর্মি তো অনেক বেঁচে আছে। তো এরই সাথে ওয়ারের প্রথম অ্যাটাক সুন্দরভাবে 3 স্টার। আমার সিরিয়াল আছে 3 নম্বরে, আর আমার মিরর হচ্ছে টাউন হল 14। তো অ্যাটাকটা খুবই ইজি হতে যাচ্ছে। আর হিরোস যেই ইকুইপমেন্ট সেগুলো দেখেন, এগুলো থাকবে আর সবগুলাই ম্যাক্স লেভেলে হয়ে আছে। এর পেছনে একটা কারণ আছে। এর পেছনের কারণটা হচ্ছে এই যে মাইটি মর্সাল, এটা ইউজ করলে পরে যে ইকুইপমেন্ট গুলো আছে ওইগুলো সহ হিরোসও ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত হয়ে থাকে টাউন হল অনুযায়ী। তো চলেন আমার অ্যাটাকটা দিয়ে আসি। এইখান থেকে আর্চার কুইন ছেড়ে প্রথমে এয়ার ডিফেন্স আর একটা এয়ার সুইপার নেওয়া হলো। এই এয়ার সুইপারটা যেহেতু এই যে এখান থেকে ভাঙেনি, তো কাজে এই সাইড থেকে অ্যাটাক চালু করব। ড্রাগন সব ছেড়ে দিয়ে বেলুনস, তারপরে ওয়ার্ডেন, তারপরে ব্লিম পাঠাবো টাউন হলের কাছে। কুইনের পিছে কিংরে ছাড়ি, ব্লিম যাচ্ছে টাউন হলের কাছে। এখনই সব ট্রুপস নেমে যাবে আর ক্লোন মেরে দিলাম। আর রেজও ছেড়ে দিলাম যাতে দ্রুত টাউন হল ভেঙে যায়। ওয়ার্ডেন অ্যাবিলিটি আর রয়্যাল চ্যাম্পিয়ন এখন ছাড়া হয়নি, এই সাইডে ছেড়ে দিই। আর্মি সব সুন্দরভাবে কাজ করতেছে। রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দিলাম, বারবেরিয়ান কিং এরও দিয়ে দিই। ওয়ালগুলা সব ভেঙে চলে যাবে। ইজিলি 3 স্টার হয়ে গেল। চলে আসলাম আরেকটা আইডি থেকে অ্যাটাক দিতে, আর ওয়ারের তৃতীয়তম অ্যাটাক। আর আমার মিররে আছে টাউন হল 11। আর্মি থাকবে, ড্রাগন আর্মি, এয়ার অ্যাটাক হবে, আর ব্লিম্পের মধ্যে থাকবে সুপার আর্চার, ক্লান ক্যাসেল ট্রুপস। তো চলেন এটাকে যাওয়া যাক। আর্চার কুইন ছেড়ে এবিলিটি, আর এখান থেকে ড্রাগনস ছেড়ে বেলুনস, ওয়ার্ডেন আর ব্লিম্প টাউন হলের একদম কাছে নামাতে হবে। এখানে ইনভিজিবিলিটি স্পেল, ক্লোন স্পেল, আবার ইনভিজিবিলিটি স্পেল। আহা, দুইটা পড়ে গেল। যাই হোক, এখান থেকে রেজ স্পেল, আবার ইনভিজিবিলিটি স্পেল। সমস্যা হয়ে গেল। যাই হোক, ওয়ার্ডেন অ্যাবিলিটি দিয়ে দিলাম, আর বারবেরিয়ান কিং এর সাইডে ছেড়ে দিই। ইনভিজিবিলিটি স্পেল এখন একটা রয়ে গেল। অ্যাটাকটা একটু ঝামেলার মধ্যে পড়ে গেছে। ইনভিজিবিলিটি স্পেলটা বারবেরিয়ান কিং এর উপর ইনফার্নো টাওয়ারটা ধরলে পরে তখন ছাড়তে হবে। হ্যাঁ, এই যে এখন। ও শিট, কোথায় দিলাম এটা? আমি পেজ স্পেল অ্যাবিলিটি আরেকটু আগে অ্যাবিলিটি দিলে ভালো হতো। যাক, তাও 3 স্টার চলে আসবে মনে হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, 3 স্টার হয়ে যাবে, কারণ এই এক্সবোটা গ্রাউন্ড মোডে আছে। এয়ার এন্ড গ্রাউন্ড মোডে থাকলে তখন আর ঝামেলা হয়ে যেত। যাক, 3 স্টার হয়ে গেছে। এখন টিমমেটসরা কি করবে এটা দেখা যাক। হান্টার হাত থেকে আমাদের ওয়ারের অ্যাটাক চলে আসছে।
এখান থেকে ড্রাগন অ্যাটাক করা হচ্ছে, 80% হয়ে গেছে। ড্রাগন তো অনেকে আছে, 3 স্টার হয়ে যাবে। তাওসিন বেস থেকে ওয়ারের 6 নম্বর অ্যাটাক চলে আসছে। ওয়ারের 6তম অ্যাটাক। আচ্ছা, সব ড্রাগন ছেড়ে ব্লিম পাঠানো হচ্ছে টাউন হলের কাছে। লোন স্পেল নিয়ে আসা হয়েছে, লোন স্পেল ছেড়ে রেজ। টাউন হল নিয়ে নেওয়া হয়েছে। বারবেরিয়ান কিং কে ইনফার্নো টাওয়ার ধরছে, বারবেরিয়ান কিং শেষ এখানেই। নাজাক বেঁচে গেল, বাট আর্চার কুইন আবার ধরছিল, আর্চার কুইনও বেঁচে গেল। যাক, বেস ক্লিয়ার। অনেক দ্রুত বেসটাই 3 স্টার হয়ে গেল 1 মিনিট যেতে না যেতেই। 7ম অ্যাটাক আইমান 2 থেকে 8 নম্বর বেসের উপর চলে আসছে। ড্রাগন নিয়ে আসা হয়েছে, সব ড্রাগন ছাড়া হইলো সিরিয়ালি। বেলুনস, ব্লিম পাঠানো হচ্ছিল টাউন হলের কাছে, ওয়ার্ডেন ছাড়া হয়েছে। আচ্ছা, দুই সাইডে এয়ার ডিফেন্স ফ্রিজ করা হয়েছে, আর এই যে এয়ার সুইপারটা ধাক্কা দিয়ে দিল ব্লিম্পের উপরে, আর ব্লিম্প টাউন হলের কাছে যেতে পারলো না, ঝামেলা হয়ে গেল। দেখতাও টাউন হল চলে আসবে ইজিলি। বারবেরিয়ান কিং এর অ্যাবিলিটি অনেক আর্লি দেওয়া হয়ে গেল। এই অ্যাটাকটার সম্পূর্ণ সমস্যাটা হচ্ছে বারবেরিয়ান কিং এর অ্যাবিলিটিটা একটু আর্লি দেওয়া হয়ে গেছে। আর একটু ভিতর সাইডে এসে অ্যাবিলিটি দিলে ওয়াল গুলো সব ভেঙে যেত। ওকে, 2 স্টার। ওয়ারের 8তম অ্যাটাক ভাইসাব বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। আচ্ছা, লাইটিনিং স্পেল ফিরে এয়ার ডিফেন্স নেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে 3 স্টার হয়ে গেল। 8টা অ্যাটাকে আমাদের 22 স্টার হয়ে গেছে। 9 নম্বর যে অ্যাটাকটা, এটা ফয়সালের ইটস ফয়সাল বেস থেকে মিরর বেসের উপর চলে আসছে। আর্চার কুইন বুস্ট হয়ে আছে, হিরো বুস্ট করে নিয়ে আসা হয়েছে আর্চার কুইন, আর মিনিয়ন প্রিন্স ছাড়া হয়েছে। মিনিয়ন প্রিন্সের ডার্ক ওয়েব আর হেন্সপ্যান পাপেট ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে। ড্রাগনস ছাড়া হয়েছে। আর্চার কুইন এত তাড়াতাড়ি মরে গেল। আচ্ছা, লাইটনিং স্পেল ছাড়া হয়েছে। এখানে মিনিয়ন আর এই সাইডে আর্চার দিয়ে সুন্দরভাবে নয়টা অ্যাটাকে আমাদের 25টা স্টার হয়েছে। আর 10 নম্বর অ্যাটাক ফেসলেস ভয়েড থেকে মিরর বেসের উপর চলে আসছে। আচ্ছা, এখানে সুপার ড্রাগন দিয়ে অ্যাটাক করা হচ্ছে, লিম্প পাঠানো হচ্ছে টাউন হলের কাছে, কিন্তু টাউন হলের উপর আবার ওভারগ্রোথ স্পেল কেন করা হয়েছে? ব্লিম্পের মধ্যে তেমন কিছু একটা ছিল না, জাস্ট একটাই
দেখতে পেলাম, বেলুন। ওয়ার্ডেন অ্যাবিলিটি, অনেকগুলো ফ্রিজ স্পেল নিয়ে আসা হয়েছে। আট থেকে 9টা, 8টা দেখতে পেলাম আমি। রেজিস্টার হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমাদের 10টা অ্যাটাকে 28 স্টার হয়ে গেছে। আমরা 2 নম্বরে আছি, 28টা স্টার। আরেকটা ক্ল্যান 29 করছে। আরেকটা অ্যাটাক আসলে পরে মানে আর 1-2টা স্টার হলে আমরা আগে যাব। তো টিঙ্কারবেল বেস থেকে ওয়ারের 11 নম্বর অ্যাটাক চলে আসছে মিরর বেসের উপরে। এখানে সুপার ড্রাগন দিয়ে অ্যাটাক করা হচ্ছে, লিম্প পাঠানো হচ্ছে টাউন হলের কাছে। আর সুন্দর ফ্রিজ করা হয়েছে যাতে আগে থেকে ব্লেম ফেটে না যায়। কিন্তু ব্লিম্পের মধ্যে কোনো ট্রুপস ছিল না। যাক, টাউন হলটা ভাঙছে, আর একটু হইলেই টাউন হল না ভেঙে একটা স্টার হয়ে যেত। তো ব্লিম্পের মধ্যে কিছু না কিছু একটা রাখা উচিত, এই ফুল কাজটা করা যাবে না। এরই সাথে আমাদের ক্ল্যান এখন 1 নম্বরে উঠে গেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওয়ারের 12তম অ্যাটাক ইভিয়ন বেস থেকে মিরর বেসের উপর চলে আসছে। এখানে ড্রাগন নিয়ে আসা হয়েছে, নর্মাল ড্রাগনস, লাইটিং লাইটিনিং স্পেল, আর একটা আর্থকুইক স্পেল আছে। আর্চার কুইনের সাথে জায়ান্টেরও এবং জায়ান্ট ইকুইপমেন্ট আছে। সব ড্রাগনস আর বারবেরিয়ান কিং ছাড়া হয়েছে এই সাইডে। আর্থকুইক বুট এবং স্পাইকি বল বারবেরিয়ানের সাথে। কিং এর অ্যাবিলিটি দিলে এই ওয়ালগুলো সুন্দরভাবে এখন ভেঙে যাবে, আর বেসের মধ্যে তেমন কিছুই থাকবে না। ওকে, ইজিলি 3 স্টার। 12টা অ্যাটাকে 33টা স্টার হয়ে গেছে। ওয়ারে 13 নম্বর অ্যাটাক স্পাইসি স্কুইচ বেস থেকে চলে আসছে। এয়ার অ্যাটাক করা হবে, এখানে করা হচ্ছে আর কি। কিং এর হেলথ খুব কম, কিং মরে গেছে। ড্রাগনসও খুব বেশি একটা নাই। খুবই দুঃখজনকভাবে টাউন হলটি ভাঙলো না, আর একটা স্টার হয়ে গেল। 13টা অ্যাটাকে 34 স্টার। আর 14 নম্বর অ্যাটাক চলে আসছে লামিয়া বেস থেকে মিরর বেসের ওপর। এখানে ড্রাগনস নিয়ে আসা হয়েছে, আবার হক রাইডার নিয়ে আসা হয়েছে। এয়ার এবং গ্রাউন্ড দুই দিক থেকে অ্যাটাক চলতেছে। ওয়ার্ডেন আবার এয়ার মোডে আছে। আচ্ছা, টাউন হলের কাছে ব্লিম সুন্দরভাবে পৌঁছায় গেছে।
শুধুমাত্র এই এয়ার ডিফেন্সটাই বেশি ঝামেলা করতেছে। আর্চার কুইনের জায়ান্টারও দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে 1 থেকে 2টা এয়ার ডিফেন্স নেওয়ার। আচ্ছা, এয়ার ডিফেন্সটা ভেঙে গেল, এবার আর কোনো ভয় নাই, রিস্টার হয়ে যাবে। ওয়াও, জোস, 3 স্টার হয়ে গেল। তাহলে এরই সাথে আমাদের 14টা অ্যাটাকে 37 স্টার। সর্বশেষ 15তম অ্যাটাক সাবমিটের বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এইখান থেকে রয়্যাল চ্যাম্পিয়ন ওয়াক করানো হচ্ছে ইনভিজিবিলিটি স্পেল দিয়ে। এই রয়্যাল চ্যাম্পিয়নের ইলেকট্রো বুটস ব্যবহার করে ইনভিজিবল করলে বেশ ওই যে গোল করে বাউন্ডারি থেকে ওরা ভালোই একটা ভ্যালু পাওয়া যায়। ইনভিজিবিলিটি স্পেল 4.25 সেকেন্ডস ইনভিজিবল করে রাখে। তো 4 সেকেন্ড পর পর একটু হিসাব করে ছাড়তে পারলেই একদম 11টা স্পেল নিলেও আসলে 44 সেকেন্ডের একটা ভ্যালু উঠানো যায়। তো যাই হোক, এখান থেকে আবার রিকল স্পেল নেওয়া হয়েছে, রয়্যাল চ্যাম্পিয়নরা আবার উঠায় নেওয়া হবে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে উঠায় নেওয়া হলো। তো 27%-এর ভ্যালু নেওয়া হয়েছে রয়্যাল চ্যাম্পিয়নের দিয়ে। এবার সব ড্রাগনস আর বেলুনস ছেড়ে, ওয়ার্ডেন ছেড়ে রয়্যাল চ্যাম্পিয়নরা আবার ছাড়া হয়েছে। আর লক লঞ্চার টাউন হলের কাছে পাঠানো হচ্ছে। তো অ্যাটাকটা ফেল হতে হতে বেঁচে গেছে আর সুন্দরভাবে পারফেক্টফুলি 3 স্টার হয়ে গেছে। খুব সুন্দরভাবে প্রথম দিনের ওয়ার আমরা জিতে গিয়েছি। আমাদের 15টা অ্যাটাকে এসেছিল, 15টা অ্যাটাকে 40টা স্টার হয়েছে। আর সেকেন্ডের প্রিপারেশন ডে চলতেছে, এখনো সেকেন্ডের রাউন্ড টুর ওয়ার শুরু হয়নি, এখনো 16 মিনিট মতো আছে। কিন্তু একটা ব্যাপার কি, এই যে স্কোর বোর্ডে দেখাচ্ছে 50টা স্টার হয়েছে প্রথম দিনেই। এটা কিভাবে হয়? প্রথম দিনে তো 45টা স্টার করলে সর্বোচ্চ তো 45 করা যায়, বাট 50 এখানে কিভাবে দেখায় তো বুঝলাম না। আপনারা জেনে থাকলে একটু কমেন্ট করে জানান। আমাদের 40টা স্টার হয়েছে কিন্তু 50টা দেখাচ্ছে কেন, এটা বুঝতে পারলাম না। আর কোনো কোনো একটা ক্লান তো 1টা স্টার করছে মাত্র। যাক, এবারে ওয়ার্ল্ড লিগটাও খুব সুন্দর যাচ্ছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আরও বাদবাকি যে ওয়ারগুলো, এগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকেন।